দর্শক, টেস্টে জয়ের খবর নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক শামীম আশরাফ চৌধুরী এবং সাবেক ক্রিকেটার তালহা জুবায়ের। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি নাগরিক টেলিভিশনে। প্রথমেই যেতে চাই শামীম আশরাফ চৌধুরীর কাছে। বাংলাদেশের এই যে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় কতদিনের প্রচেষ্টা ছিল বলে মনে করেন আপনি? প্রচেষ্টাটা শুরু হয়েছিল প্রথম টেস্ট ম্যাচ থেকে, কিন্তু এই প্রচেষ্টাটা আমরা অনেক জায়গায় দেখেছি যে কিছু দূর অগ্রসর হয়ে একটু স্তম্ভিত হয়ে গেছে, একটু ধাক্কা খেয়েছে। আমরা সবসময় জানি যে এই তিনটা ফরম্যাটের মধ্যে এই টেস্ট ফরম্যাটটাই আমাদের সবচেয়ে উইকেস্ট ফরম্যাট ধরা হতো। টেস্ট কথাটাই তো হচ্ছে পরীক্ষা, এবং যতগুলো প্রশ্ন উঠেছে এই সিরিজে সবগুলো প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়েছে বাংলাদেশ, এবং সেটা একটা বিশেষ দিক। আমাদের তো অবিস্মরণীয় জয়, ঐতিহাসিক জয় যাই বলি, রেকর্ড বুক সেটা বলবে, কিন্তু ছোট ছোট জিনিসগুলো যেগুলো পরিলক্ষণ করা গেছে, যেগুলো দেখা গেছে যেখানে বাংলাদেশ এর আগে হয়তো ধাক্কা খেয়েছে, হয়তো উঠতে পারেনি, সেই জায়গাগুলোতে আমার মনে হয় এই দুই টেস্ট ম্যাচে তারা পেছন থেকে নিজেদের কর্মঠ একটা জায়গা দিয়ে, মানসিক শক্তি দিয়ে তারা একটা শক্তিশালী দল, যারা নিজেদের মাঠে সাধারণত স্বাচ্ছন্দ্যে জয়লাভ করে, সেই দলকে পরাজিত করার পেছনে অনেকের অবদান আছে। সবচেয়ে বেশি আমার মনে হয় যে মানসিক এবং শারীরিক সক্ষমতা, যেটা আমি লক্ষ্য করেছি আমাদের খেলোয়াড়দের মধ্যে, এটা অসাধারণ কৃতিত্ব তারা দেখাতে পেরেছে। তালহা জুবাইরের কাছে যেতে চাচ্ছি। তালহা জুবাইর, ঘরের মাঠে পাকিস্তানের এমন ভরাডুবির কারণ কি আসলে? না, আপনি আসলে যদি আপনি খেয়াল করেন, শামীম ভাই যেটা বললেন যে আমরা যতগুলো টেস্ট আমাদের দিকে এসেছে আমরা কিন্তু ওভারকাম করেছি প্রত্যেকটাই। এবং পাকিস্তান আমার মনে হয় ওই জায়গাটায় ফেল করেছে। ওরা কিন্তু সবসময় বাবর আজম এবং রেজওয়ান এই দুইজনের উপরে ডিপেন্ড করে, ওরা সবসময় ব্যাটিং এ ডিপেন্ড করে। সো আমরা ওদেরকে আউট করতে পেরেছি। বাবর আজম রান করতে পারিনি তেমন একটা। রেজওয়ান হ্যাঁ প্রথম টেস্টে রান করেছে, কিন্তু প্রথম টেস্টে আমরাও অসাধারণ খেলেছি ওভারঅল। সো এই টেস্টে কিন্তু ওরা, আপনি যদি খেয়াল করেন, আমরা নর্মালি আমাদের সঙ্গে যেটা হয়, আমরা সব সময় ভালো বল করে উইকেট নিতে হয়, যেখানে আমাদের ব্যাটসম্যানরা উইকেট গিফট করে আসে। এখানে কিন্তু উল্টোটা হয়েছে, আমাদের ভালো বল করে আউট করতে হয়েছে, এবং পাকিস্তান কিন্তু অনেক অর্থেই ওদের ব্যাটসম্যানরা উইকেট থ্রো করে গিয়েছে। এটার একটা কারণ অবশ্যই আছে, বলাররা অনেক ডিসিপ্লিন ছিল, ওরা অনেক কম রান দিয়েছে। আমাদের ইকোনমি প্রত্যেকটা বলারে, হ্যাঁ নাহিদ রানার হয়তো বা ইকোনমি একটু বেশি ছিল, কারণ নাহিদ রানা অ্যাটাকিং বলার, নাহিদ রানার কাজই ছিল উইকেট বের করা। সো ওই ক্ষেত্রে একটা বলার রান দিতেই পারে, কিন্তু বাকি যেই বলাররা ছিল তারা কিন্তু বোলিং পার্টনারশিপটা আমাদের চরম মানে চমৎকার ছিল। সো ওইখানেই পাকিস্তানিরা উইকেট থ্রো করতে বাধ্য হয়েছে আসলে। জি, শামীম আশরাফ, আরেকটি প্রশ্ন, যেটি হচ্ছে বাংলাদেশ কি তাহলে ওয়ানডের মতো টেস্টেও শক্তিশালী দল হয়ে উঠছে কিনা, আপনি কি মনে করেন? অবশ্যই উঠছে, সময় লেগেছে। কারণ আমি যেটা বলছিলাম যে যতগুলো পরীক্ষা থাকে টেস্ট ম্যাচে, কারণ অনেকগুলো ফ্যাক্টর আছে। আবহাওয়ার দিক থেকে চিন্তা করলে রেইন এফেক্টেড। পাকিস্তানে যাওয়ার আগে পাকিস্তানি কিছু কিছু বিশ্লেষক বলেছিল যে বাংলাদেশকে শুধু বাঁচাতে পারে বৃষ্টি। সেই জায়গায় গতকাল তারা বলছিল পাকিস্তানকে বাঁচাতে পারে বৃষ্টি। কোথা থেকে পরিবর্তনটা কোথায় নিয়ে এসছে? বৃষ্টির প্রেশার, অল্প সময়ের প্রেশার, 26 রানে 6 উইকেট থেকে একটা লড়াকু মনোভাব দেখিয়ে খেলা, 441 রান প্রথম ইনিংসে পাকিস্তান করে ডিক্লেয়ার করার পরে একটা বড় লিড নেয়া, ছোট 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 জিনিস সম্মিলিত ভাবে কিন্তু একটা বিরাট অবদান রেখেছে, এবং তার রেজাল্টই হয়েছে এই অসাধারণ কৃতিত্ব। 2-0 বাংলাদেশ জয়লাভ করবে পাকিস্তান, যে এটা কিন্তু পাকিস্তানে যাওয়ার আগে যত বড় বিশ্লেষকই হোক, যত বড় বাংলাদেশে আমরা মনে থেকে চাই যে হোক, আমরা কেউই চিন্তাও করিনি। জি জি, তালহা জুবাইর, আরেকটু বিষয় জানতে চাচ্ছি যে বাংলাদেশের পেস আক্রমণ কি অন্যদের আতঙ্ক হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করেন আপনি? না, অবশ্যই। কারণ আপনি দেখেন আমাদের যারাই খেলছে, তাসকিন প্রথম টেস্ট ম্যাচ খেলে নাই, তাসকিন এসে যেভাবে বোলিং করেছে, নাহিদ রানা যেভাবে বোলিং করছে, হাসান মাহমুদ যেভাবে বোলিং করছে, এবং আপনি যদি ওদের ডেলিভারির সংখ্যাগুলো দেখেন, ভালো বলের সংখ্যা অনেক বেশি ছিল। আমরা খুব কম গিফটেড বাউন্ডারিজ বল দিয়েছি। সো এখানেই আপনি বোঝা যায় যে আমাদের পেস বোলিং অ্যাটাক, ইভেন স্পিনার, আমরা তো স্পিনার সবসময় আমরা ভালো ছিলাম,
কিন্তু পেস বোলিং আমরা মানে আমরা যখন ওভারসিজ যেতাম তখন আমাদের একটু স্ট্রাগল করতে হতো, আমাদের লাইন লেন্থ অনেক সময় আমরা অনেক খরচে হয়ে যেতাম। সো সেদিক থেকে আমি বলবো যে আমাদের পেস বোলিং অ্যাটাক এখন ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট। আপনি যদি দেখতে চান, এটা আমার মনে হয় অনেকেই এটা বিশ্বাস আমরা করতে পারি। কিন্তু হ্যাঁ, এট দ্য সেম টাইম ওদেরও অনেক দায়িত্ব বেড়ে গেল, কারণ আমাদের নেক্সট সিরিজটাই কিন্তু ইন্ডিয়ার সঙ্গে। সো আমরা যেন এখান থেকে আমরা স্যাটিসফাইড না হয়ে যাই, আমরা যেন ওভার কনফিডেন্ট না হয়ে যাই। এটাই আমাদের কাজ ক্যারিয়ারের শেষ পর্যন্ত। আমার মনে হয় যে কোনো প্লেয়ারের এরকম পারফর্ম করাই আমরা আশা করি। হ্যাঁ, খারাপ হবে, ভালো হবে, মিক্সচার থাকবে, কিন্তু আমরা যেন স্যাটিসফাইড না হয়ে যাই, খুব বেশি খুশি না হয়ে যাই, এটা যেন আমরা ধরে রাখতে পারি। জি, শামীম আশরাফ, আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাচ্ছি। এই মাসেই তো ভারতের বিপক্ষে 2টা টেস্ট আছে বাংলাদেশের, যেটি তালহা জুবায়ের বলছিলেন। ওটা নিয়েই আরেকটু আপনার কাছে প্রশ্ন আছে যে সেই সিরিজে এই জয় কতটা এগিয়ে রাখবে বাংলাদেশকে বলে মনে করেন আপনি? মানসিকভাবে তো একটা বিশাল অর্জন এটা, এবং সেই কারণে যদি আমরা প্রতিটা সিরিজ ওভারসিজ যখন এর আগে গিয়েছি তখন একটু দ্বিধাদ্বন্দ্ব, একটু ল্যাক অফ জি। কনফিডেন্স থাকাটাই স্বাভাবিক। কিন্তু এই এক্সেপশনাল জয়ের কারণে যে মরাল বিল্ড আপটা হবে, কারণ আমরা জানি ক্রিকেট একটা মানসিক খেলা, শারীরিক সক্ষমতার সঙ্গে সঙ্গে মানসিক দিকটা একটা জি। বিশাল অবদান রাখে, জি। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। সেদিক থেকে আমরা তো একটা ডেফিনেট অ্যাডভান্টেজে থাকবো, ইভেন শক্তিশালী ভারতের সঙ্গে, ভারতের মাটিতে। আমার মনে হয় ছেলেরা অনেক ভালোই করবে।